আচ্ছা বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা কথা বলতে চাই যুক্তি দিয়ে। যারা আমাকে দেখতে পাও না তারাও আমাকে কমেন্ট করতে পারো, আর যারা দেখতে পারো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, কেন করবে না। কথাটা হলো, মায়ের মন্দির কোথাও কি দেখেছো চোরা ছাড়া? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। মাকে নিয়ে যে অনার সৃষ্টি করছে না মঙ্গলা, জাস্ট নেওয়া যাচ্ছে না। ইয়েস, জাস্ট নেওয়া যাচ্ছে না। অনার সৃষ্টি, এটা অনার সৃষ্টিই বলে। আচ্ছা দেখেছো কোথাও চোরা ছাড়া মায়ের মন্দির? যেখানে জাগ্রত মা, চোরা ছাড়া কি মায়ের মন্দির দেখেছো? হ্যাঁ, বাড়িতে চোরা ছাড়া মায়ের মন্দির আছে, বাট মন্দিরের স্থানে কিন্তু চোরা থাকে। মঙ্গলা যখন সোনামাকে রেখেছিল ছাদে, সেখানেও চোরা নেই, এবং হ্যাচারিতে রেখেছিল সেখানেও চোরা নেই, এবং এখন যেখানে মাঠে রেখেছে সেখানেও চোরা নেই। মাকে অসম্পূর্ণভাবে মন্দিরে রেখে দেয় সবসময়, মন্দির ঠিকঠাক তৈরি করে না। কিন্তু কথাটা হলো, মায়ের চোরা ছাড়া কি মাকে মানায়? মায়ের মাথায় যতই মুকুট পরাও, মায়ের মন্দিরে চোরা আর বাবা ভোলেনাথের ত্রিশূল আর ঘট মঙ্গল না থাকলে কি করে মন্দির হয়? অনেক কথা তুমি বলেছো মঙ্গলা কোরা, এবার দেখো তোমার কি হাল করি আমি। তুমি ঠাকুর নিয়ে ব্যবসা করছো, ছেলে খেলা করছো, অত সহজে তো ছেড়ে দেবো না। না 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 মঙ্গলা, অত সহজে যদি তোমায় ছেড়ে দিই তাহলে কি করে হবে? তুমি অধর্ম করে যাবে, আর আমরা সনাতন ধর্মের মানুষরা চুপচাপ বসে দেখবো? হারগিস নয়, ঠিক আছে? খেলা তো এখন জমবে মঙ্গলা। তোমার চেহারাটা তুমি অরিজিনাল দেখিয়ে দিয়েছো, তুমি এরকমই। তো যাই হোক, যে কথাটা বলতে এসেছিলাম, তারাপীঠে মায়ের মন্দিরে দেখেছো চোরা আছে, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে দেখেছো চোরা আছে। ও দক্ষিণেশ্বরের এবং তারাপীঠের মায়ের মন্দির নিয়ে অনেক কথা বলে না, তুলনা করে না? তাদের মন্দিরের সত্যি কথা মঙ্গলা, যেমনই হোক একটা চোরা আছে, ঠিক আছে? জাগ্রত মন্দির, মায়ের মন্দির চোরা ছাড়া অসম্পূর্ণ। তুমি যে কৃষ্ণকালী মায়ের মন্দির করেছো, তোমার চোরা আজও দেখতে পেলাম না। তোমার মন্দির আজও হচ্ছে না, লোকের কাছ থেকে টাকা নেওয়া তোমার শেষ হচ্ছে না মন্দিরের নাম করে, আর মায়ের মন্দিরও আজও হচ্ছে না। আরে চিটিংবাজ জোচ্চরের হয় নাকি? জোচ্চুরি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিলে সেই টাকা জোচ্চর চিটিংবাজির দিকেই চলে যায়। দেখ চলে যাচ্ছে তোর। লোককে হাত করতে 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 কত টাকা লোককে দিতে হচ্ছে না। আমি ইউটিউবারগুলোকে বলিনি, কিন্তু এখানে আবার কেউ ইউটিউবাররা গায়ে মেখে নিও না। অনেক কিছুই মঙ্গলা করছে, তো তাই আমি সবটাই জানি। ক্লাবেও গেছিলো, বাট ওখানেও চিড়ে ভিজলো না মঙ্গলা। ভাববি যে এত কিছু জানলাম কি করে। তুই যা খুশি বল, প্ল্যান করছি, চক্রান্ত করছি, তোকে প্রুফ দিতে হবে, এটার জন্য তোকে প্রুফ দিতেই হবে। আর যেগুলো আদার্স ভাই, সেগুলো তোকে নাই জানালাম। তবে শোন মঙ্গলা, বিনাশ তুই অতি শিগগিরই হবি, এইটুকু আমি তোকে বলে দিলাম। চল অমাবস্যার দিনে বসে যা। কোথায় বসবি? শ্মশানে, আমি জানি, বসে পড়। আর তুই যেটা আমার বিষয়ে জানিস না, বড় বড় ডায়লগ মারছিস, তোর মুখে মানায় না রে। আর যেসব ভক্তরা, তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বাজে কথা বলছি না, বিশ্বাস করো, ভগবান না থাকলে আমরা কিছুই না। আমরা তো ভগবানেরই দান, ভগবানের দয়াতে বেঁচে আছি। মরে যাওয়াটা আশ্চর্য নয়, বেঁচে থাকাটা আশ্চর্য, ঠিক আছে? এই যে মায়ের মন্দির হ্যাচারিতে করলো, এবং সোনা মায়েরও মন্দির করেছে, চোরা নেই। হ্যাচারিতে করেছে, সেখানে চোরা ছিল না, এবং এখানেও করেছে। মাকে আতখ্যাপচা মন্দিরে এনে মাকে রাখছে। মা কি আছে? নেই। তোমরা যাচ্ছ ঠিকই, কার কার হয়েছে সত্যি কথা বলো তো? কার কার হয়েছে? যারা যারা এতদিন মিরাক্কেল বলেছে তারা কোথায়? মঙ্গলাকে কেন সাপোর্ট করছে না? হ্যাঁ, হয়তো তোমাদের খুব কথাগুলো শুনে খারাপ লাগবে, কিন্তু একটু যোগাযোগ করো তাদের সাথে, তারা নিজেরাই বলবে চাই হয়েছে, চাই হয়েছে। মানে আমি তো সব কিছু জেনেও কিছু ক্লিয়ার করতে পারছি না এখানে। তো যাই হোক, মায়ের মন্দির নিয়ে ছেলে খেলা হচ্ছে। মা, সত্যি কথাই বলছি, মা তোমাদেরকেও সাজা দেবে। কেন বলো তো? মঙ্গলার এই অনার সৃষ্টিগুলো দেখে তোমরা, অবশ্য মঙ্গলা যা বুঝাচ্ছে তোমরা বুঝছো, কিন্তু যথেষ্ট তোমরা বড়, এগুলো বুঝেও জানি না। রাধে রাধে, গোবিন্দ হরে কৃষ্ণ। তবে মঙ্গলা, তোর বিনাশ, তোর বিনাশ অতি শিগগিরই, সেটা জানার পরে আমি খুশি হচ্ছি। তুই বলবি তোকে ভগবান জানিয়েছে নাকি? দেখি না কি হয়, দেখ কি হয়, দেখ। মা আমাদের থাকবে, তোকে আর ব্যবসা করতে দেবো না। জাস্ট এইটুকু আওয়াজ দিয়ে গেলাম, আর কিছু না। তবে তোমরা একটু কমেন্ট বক্সে লিখো, মায়ের চোরা ছাড়া কি মায়ের মন্দির হয়? মায়ের মন্দিরে চোরা থাকা দরকার, এবং সেই যে মন্দিরে চোরা থাকে না, প্রত্যেকটা মন্দিরেই চোরা থাকে, এটা বলাটা আমার সাজে না। মানে মঙ্গলার ক্ষেত্রে তো কোথাও চোরা দেখিনি, ওই জন্য ওটা চলে আসে। ভগবানকে রীতিমতো নিয়ে ছেলে খেলা করছে। যে মন্দির সম্পূর্ণ হলো না, সেই মন্দিরে হোম হলো না, প্রতিষ্ঠা হলো না, মায়ের পুজো হচ্ছে, হাসি লাগে না? তো যাই হোক, আমি আজকে একটু খুশি আছি। এই রাতে অনেক রাত, এখন বাজছে 12টা, তাই ভিডিওটা করে রাখলাম। কালকে সকালে যাবে, সকালে যাক বেলাতে যাক, যখন হোক যাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য, দে তোরা উলুর ধ্বনি দুর্গা বাহিনীর জন্য, দে তোরা উলুর ধ্বনি সঙ্গীতা ম্যাডামের জন্য। তোমরা যারা যারা বলছো ম্যাডাম কিছু করছে না, কত টাইম লাগবে, মঙ্গলাকে জিজ্ঞাসা করো। সব কিছু তো আমি বলতে পারবো না, না? মঙ্গলা যেরকম প্রশাসনের কথা, দেখছো মশা খুব জ্বালাচ্ছে, বলতে পারেনি যে
থাক, বেশি কিছু বলতে বলতে সব বলে ফেলবো, তাহলে তো হয় না। এই যে ত্রিশূলটা জাগ্রত, ওই ত্রিশূল না সেই ত্রিশূল, বলতে কি পেরেছে? পারেনি। থাক, বাকিটা পরে হবে কথা। কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চলো টাটা।